এলা আমি বাচ্চা 4টা বাচ্চা কাচ্চা লইয়া আমি বর্তমানে ঘরের ভিতরে বন্দি আছি। আমার কোনো কাম কাজ করার মতো আমার স্বামীর কোনো অভিজ্ঞতা নাই। মানে জান ইজ্জত আলীর ইজ্জত নষ্ট করার ও জানে মারার হুমকির অভিযোগ উঠেছে এক প্রবাসীর বিরুদ্ধে। সানপুর গ্রামের সহজ সরল ব্যক্তি ইজ্জত আলী দিন আনে দিন খায়। স্ত্রী সন্তানদেরকে নিয়ে অভাবের সংসার ভালোই কাটছিল, কিন্তু ব্যাঘাত ঘটে শহরতলি ফাল্গুনী আবাসিক এলাকার প্রভাবশালীর ব্যক্তি ঈশান রূপ সাথে পরিচয় হওয়ার পর থেকেই। আত্মীয় বা অনাত্মীয় নয়, ইজ্জত আলীর সাথে সম্পর্ক গড়ে ওঠে মালিক এবং কর্মচারীর মতো। প্রভাবশালী ঈশান আলী ইজ্জত আলীর সাথে সলা পরামর্শ করে চাঁদপুর গ্রামে রিসোর্ট ও ইগ্রুপ গড়ার সিদ্ধান্ত নেন। ধনাঢ্য ব্যবসায়ী পরিকল্পনা মোতাবেক চাঁদপুর গ্রামে প্রাথমিক অবস্থায় একটি খামার নির্মাণ করেন, আর এই খামারের কেয়ারটেকার হিসেবে দায়িত্ব দেন চাঁদপুর গ্রামের বাসিন্দা ইজ্জত আলীকে। মেইন মালিক আপনার মুকিদ মিয়া, তারা প্রবাসে, মাসুম আর আপনার এলাকা মইনুল, তারা 3 ভাই প্রবাসে থাকে। তো আমাদের বাক্কা দিন 5 মাস করার বাদে গিয়ে আপনার ব্যবসা বাণিজ্য আসলো। 5 মাস বাদে আপনার দণ্ড ইয়ে আপনাদের বাইরে আওয়ার বাদে ধরল আপনার টাকছে এবারটা টাকার বাদে আপনার একটা বিবাদ লাগার বাদে তার কইছে যে একটা মাল চাওনা তার সপ্তাহ নিত গিয়ে আপনার লাগার বাদে মুরব্বী যারা আসলা তার আনছো নাকি আনার বাদে তার আমি হচ্ছে মুরব্বীর মাধ্যমে সপ্তাহ সমঝাইয়া দিতাম, আমি যাইতাম মাতা না। তা লেনদেন না, তারপরে আমার আছে মুরব্বীর সব নিয়ে সাক্ষী সপ্তাহ মিলাইয়া দিতাম পুজো করিয়া আপনার। আর বাদে দুই ইউনিয়নের মেম্বার আসলা, মেম্বার 2 জন আসলা, আপনার ফকর মিয়া, এরপর কাজল মিয়া, এরপর আপনার মতিন মিয়া বাই, এরপর কামাল বাই, আবাক্কা আরো মুরব্বী আসলা আপনারা। তারা বইয়া সালিশের মাধ্যমে সব জিনিস দিয়েছেন। মালিকটা হয়েছে আপনার আমার দাবি কোনটা নাই যে করি আমার মাল চাওয়ানা দিলাও দিয়া আমার কোন যে করিলাও ওটা সালিশের মাধ্যমে সপ্তাহ যে হয়েছে আমার মহিলা মানছো না কি, তারা মুরব্বী যারা আছে তার 800 যারা আছে সবাই পাইছে আর কি মাল চাওয়ানা, মাল বুঝিয়া পাইছে আপনার। লিখিত সপ্তাহ সালিশের মাধ্যমে সপ্তাহ আছে, ভিডিও মেম্বারের মাধ্যমে 2 মেম্বার আরো মুরব্বী যারা সব আল্লাহ তার মাধ্যমে সপ্তাহ দেওয়া হয়েছে আপনার। দেওয়ার বাদে আপনার ধরল আমার যে টাকা পয়সা পাইতাম মানে কষ্ট মষ্ট করছি, গরিব মানুষ বেতন দিছে না, এরপর আমার আরো ঘর বানাইছে, এখন তার বেটা সমঝে 3 যাইতাম আমি পাতাম না, তো হিসাব আর আমার যে লেনদেন হয় লেনদেনটা আপনারা দিচ্ছেন না। ও বাদে তারা হঠাৎ করে আগে মামলা দিয়েছে, দেওয়ার বাদে তারা কয়েকদিন বাদে আপনার মামলা দেওয়া হঠাৎ করে পুলিশ আইসে, আবার বাদে তদন্ত করিয়া আপনার যে করিয়া যখন সত্য তারা লইয়া গেছে আর কি। মানে আমি গরিব মানুষ এখন অতটা জানি না, আমি অতটা যে কথা আরাম না করানি করে আমার যে করে করিয়া কি। বাদে মুরব্বী হলে আমি কইছি ওলালা কইছে তারাও আইলে আমরা এটা যে করিয়া দিম। বাদে মুরব্বী আইছে একদিন আইয়া কইছেন যে মুরব্বীও মতিন ভাই আসলা, টাকার বাদে আপনার যে করছে মেম্বার আমরা হামিদ ভাই আসলা, কইছেন যে তোমরা মামলা তুলিয়া লইয়া বাদে একটা আমরা বইয়া পাইম না। ওখানে আমি কইতাম চাইরাম এখন তো আমার স্বামী ঘর থাকি বার হইতে পারা না, কাম কাজ করতে পারা না, লন্ডনে তো ঠেকা আছে। এলা আমি 4টা বাচ্চা কাচ্চা লইয়া আমি বর্তমানে ঘরের ভিতরে বন্দি আছি। আমার কোনো কাম কাজ করার মতো আমার স্বামীর কোনো অভিজ্ঞতা নাই। মানে জান প্রশাসনের কাছে অফিসার চাইয়ার ইয়া দিছুন দীর্ঘ 11 মাস কিবা 12 মাসর আছিল। আমার পরে দীর্ঘ 6 মাস পরে তার একটা বাই দিছুন আমার বাড়িত, নাম আব্দুল আহাদ সুমন। সে এই বিল্ডিংও কাজর সময় মালছা মালা আনার সময় ঠেকা পয়সা ও তার গেছে লেনদেন হয়েছে, আমার স্বামীর গেছে হয়েছে, আমার স্বামীর গেছে 47 লাখ টাকা আইছে। আবার পরে তার অ্যাকাউন্টে কত আইছে জানি না। এরপরে এটা একটা গেঞ্জাম লাগছে তার বাই থাকি লাগার পরে কিছু ঠেকা আমার স্বামীর কাছ থেকে নিয়ে খাইলিছে। খাওয়ার পরে তারে চুর ধরা হয়েছে, আমি তারে টাকা পয়সা খরচিয়া খাইলিরা। ওখান ফুনিয়া 4,80,000 টাকা আছিল আমার স্বামীর অ্যাকাউন্টও। সুন্দর মতো সুস্থ মতো সুমনও লগে আছিল। কইছে টাকাগুলা দিলারে ভাই আমার দরকার, তে তুলিয়া দিলাতে আমার হালির গেছে, হালির নাম সালি শিলা নাম আছিল। তে জিন্দা বাজার আইব আইয়া টাকা গুনতুন দিলে আমার দরকার কইয়া আর আমার স্বামীরে নিয়ে অ্যাকাউন্ট তুলিয়া 4,80,000 টাকা তাই কেস দিলেছেন। দেওয়ার পরে এলা আমার হিসাব আইছে যে 42 লাখ টাকার, হে 47 লাখ টাকার আইছে ব্যাংক স্টেটমেন্টও, তো 4,80,000 দিছে কি এলা রয়েছে আমরা 42 লাখ টাকার হিসাব। এলা ব্যাংক স্টেটমেন্ট আনছেন বিকাশ তুলিয়া দেখা যায় 47 লাখ ঘুরিয়া তো 4,80,000 পাইলিছে। পাওয়ার পরে এলা তার মালচা মাল্লা নিত। আব্দুল মতিন খা, পিতা মদরিস খা, আমার বাড়ি ফাটানগাঁও 6 নম্বর ওয়ার্ড 3 নম্বর খাদিমনগর এয়ারপোর্ট থানা।
লন্ডনিয়ে আর ইজ্জতালি যে সময় তার একটা ঝামেলা হইল লন্ডনের বাইরে লইয়া টাকা পয়সার চুরির ব্যাপার লইয়া গেঞ্জাম হয়েছে হওয়ার পরে তারা একটা বেফানাত পড়ছে। তে আমার টিল্লাগড়ের এক বন্ধু মানুষ হগিয়ে তারারে আমার কাছে পাঠাইয়া এখন এই গরিবরে ফাঁসার হগিয়াইয়া যখন আমারে বেরছে বেড়ার পরে আমি জিগাইছি কিতা কিতা জিনিস তারা নাম কইছে বলে তোমরা জিনিস পাইলিলে তোমরা সন্তুষ্ট নি বলে আমরা আর জিনিস পাইলে সন্তুষ্ট বলে তো আমি যাই তার গেছে আমি আইলাম আমি মুরব্বী দুজন লই আইয়া জিগাইলাম তার বেড়ারে তোমার কিতা এই জিনিসের উপরে দাবি বলে না আমার জিনিসও কোনো দাবি নাই আমার একটা দাবি আছে যে আমার যে খাটনি খাটাইলো চাকরি করাইলো আমার এটার কোনো টাকা পয়সা দিছে না আর আমার জায়গাখান যে নিছে আমার হলির জায়গা যেন গড় বানাই এই হলির জায়গার ভাড়া আমরা কইছি ঠিক আছে তুমি মালামালগুলো আমরা জিম্মায় দিলাও আমরা এলাকার মুরব্বী ডাকছি মেম্বার ডাকছি 2 মেম্বার আর এলাকার মুরব্বী গণ্যমান্য অন্তত 30-40 জন মানুষের সামনে আমরা মালটা সমঝাইয়া তার এই একদিনে নাই 4-5 দিনে আমি নিজে বুড়া মানুষ আমার বয়স 65 থাকিয়ে আমি তার মালগুলা তার হাতে হাতে সমঝাই আবার আমরা ভিডিও রাখছি যে দেখছে ভাই তুই সব মাল পাইছত নি বুঝিয়া জিও পাইছি সুন্দর করে সালামুল্লাম করিয়া আমরা তার মালটা সমঝিত করি পাইছে বাট করছি যেলে আমরা কম্পিউটার থেকে কাগজ বা করিয়া সুন্দর করে তারে আগে পড়াইছি এন্ডে পড়াইয়া শুনাইয়া তার আর দস্তখত লইয়া আমরা মুরব্বী দস্তখত দিয়া তারপরে মাল হাত দিছি মালটা শেষ নিছে কি আমারে লন্ডনে আমার কাছে প্রমাণ আছে রেগেট আছে ইলাও কইছে যে মতিন ভাই আমি তো আপনারে দেখলাম না আমি লন্ডন যখন আপনি আমার ভাই আপনি যদি সারা সম্পদ তারে দিলেন আমার আর কোনো সমস্যা নাই আমি বললাম না সারা সম্পদ দিতাম আইসি না আপনার মালামাল আমি সব লইয়া দিলাম আর গরিবের একটা ইনসাফ বিচার করতে হইব বলে এটা আমি আইলেও করবো এখন বেচারায় মাল ভাইয়া লন্ডন থাকি আইয়া এই মামলাটা যে করছে অন্তত পক্ষে আমরা মুরব্বীরে জানাইতো আছিল আমরা মুরব্বীরে না জানাইয়া একটা মামলা করে দিয়েছে করার পরে পিপিআই গেছে পিপিআই স্যার আইসুন তদন্ত তাই আমার জিগার বাগার করছেন তো আমরা তান্ডেও ভিডিও দিছি আর খুব প্রমাণ দিছি যে ও এলাকার মুরব্বী অন্তত পক্ষে 40 থেকে 50 জন মুরব্বী নাচলা খালি আমার এখন আমার বয়সী আমার এই বড় আসলা ছোটো আসলা সম্পূর্ণ এরা মালামাল পাইয়া দস্তখত দিছে কাগজের আগে কাগজ আমরা দস্তখত লইছি না এখন গরিব মানুষ আমার কাছে গেছে গিয়া কইল ভাই আপনি যে আমরা রিগুতা শেষ করে দিলা এখন মামলা দিল কি এখন লন্ডনের ফোন দিলে আমার ফোনটা উঠায় না বা আমার লগে কোনো তার যোগাযোগ রাখতে চান না কারণ কিতার লাগে আমি তো তার কথাই ওই গরিবর মালটা উদ্ধার করলাম নাইলে তো গরিবর বিচার পাইল না সম্পূর্ণ মালামাল থাকলে মালটা উদ্ধার করে দেওয়ার পরে এই সুযোগে একটা মামলা সাজাইয়া এখন ভুক্তভোগী গাড়ি লইয়া আয় যে আমরা তাও জানি না ওই যে আইও দরিয়া নিত কি এগুলো একবার সঠিক এলাকার মানুষে কইরা দরিয়া নিয়ে একজন মানুষের কাছ থেকে তো তুই কোনটা উদ্ধার করতে পারতে না এখন তার দাবি হইল এইখানে ই বেতন দাবি করলা আর এই বাড়ির গড় যে 2টা খেরর গড় এই খেরর গড় গুণ ভাঙ্গিয়া দিলেই লেহে 1 লাখ টাকা দিত বাধ্য আমারে আমার মোবাইলও প্রমাণ আছে 1 লাখ টাকা দিলেই মু খেরর গড় ওখানে ভাঙ্গিয়া উড়াইয়া ফেলাই দাও আপনার প্রস্তাবনা দিছে প্রস্তাব জানলাম হিসেবে আপনারা বিচার করছেন হয় আমি কইলাম ভাই আমি একজন মুরব্বী এই গড় ভাঙ্গা দিতাম না এই গড়টা হইল গিয়া আর মহিলার জায়গাত কয় আমার টেকার গড় আমি আরো 1 লাখ দিমু ভাঙ্গিয়া ফেলাই দাও আমি কইছি আল্লাহর দিতে পারতাম নাই ও এ বেটায় গিয়ে একটা মামলা পিপিআই দিছে স্বতন্ত্র করিয়া এগুলো আপনারা মিডিয়া আসুন আপনারা দেখোকা আর তারা তো আইনের কাছে গেছিল বলে আইনে কোন সান্ত্বনা দিছে তারা কইব না আর এই এখন নিরাপত্তার লাগি বেচারায় আপনারাও সম্পূর্ণ কইছে সব সময় দরকার লাগে আমরা কোর্ট পর্যন্ত গিয়া কইমু আল্লাহর হুকুম এই ধরনের মিশা মাতিকে না মারতাম পারতাম না বেচারার বাঁচাইবার লাগি আমরা কোনো বেইমানি করলাম না সত্য যেখানে ওখানে আমরা কইছি মালটা ওরকম দিছি আসসালামু আলাইকুম মেম্বার সাহেব লাগাইয়া সবু আসলা আমরাও আইসি এফআইসি তারা তা শুনলাম সুখ দুঃখ যাও আছিল 2 পক্ষর শুনিয়া তারা চাইছেন যে মালচামান্না যেগুলা লন্ডন হিসাবর দাবি করা ওগুলা তা দিলে এইবার লাগিয়া ওগুলা তা দিলেইলে তার কোনো সমস্যা নাই বা তার লগে কোনো বিরোধ নাই আমরা ওগুলারে অনেক মাতামাতি করিয়া মেম্বার সাহেব লড়ে লিয়া ওটারে একটা মীমাংসা করিয়া দিছি দিয়া আমরা স্টাম্প লেখাপড়া করিয়া যেগুলা লন্ডনের গরু বা অন্যান্য যেটা সামান আছিল এটা স্টাম্পর মাঝে লেখা আছে সবগুলা ওগুলা লেখাইয়া লন্ডন হিসাবের লগেও আমরা ওখানে সজমিনে 40 বুটও বইয়া লাভ করছি ফোনে তাই কৈছেন যে আমার আর কোনো টাকা পয়সার দাবি দেওয়া নাই আমার যে সামানগুলো আছে ওগুলা টাকালি দিয়া দিলেও আমার মানুষ দিছি প্রয়োজনে এরা লেখাপড়া লইয়াও দেখুয়া তো আমরা তারার লেখাপড়া লইয়া স্টাম্প সাহেব বাজার গিয়া লেখাপড়া করাইয়া তারার গরু বা ইট বালু ইত্যাদি যাবতীয় যেটা আছিল তান গরুর
ওগুলো আমরা ওটা মীমাংসা করে দিয়া দিছি এবং আমার 2 মেম্বারেও স্টাম্প দস্তখত করছেন, এলাকার মই মুরব্বীরও সব দস্তখত আছে, এগুলা শেষ হয়ে গেছে। এখন ওটা তোর 3-4 দিন থাকি ইজ্জত আলী এবং তার বউ আমরা কাছে যাই গিয়া কান্দাকাটি করে যে আপনারা শেষ করে দিলা, এখন আমরা আর উপরে আরবার লন্ডন হিসাবে মামলা করেছেন। আমরা তো গোর দুয়াতে বাড়িতাম পারি নাই, লেগে আমি খামোখাজু যেতাম পারছি না, যেতাম পারিও না, বাচ্চা কাচ্চা ফালা সমস্যা হয়ে গেছে কি আপনারা ওগুলাতে একটু তা দেখিয়া দেখ। এখন আমরা তো এরারে চিনি না, এরার বাসা কুনানো বাড়ি বা কুনানো, আর আমরা খবরও লইতাম পারি না। তো আবার ও সময় 40ও আইছিল, ইয়া তার বক্তব্য এটা আমরা রেকর্ড করিও রাখছি। ওই ইজ্জতালিরে কইছো তার রেকর্ড করি, তো লন্ডনের কোনো সময় প্রয়োজনে কাজও লাগবো, এগুলো তার মোবাইলেও মনে রেকর্ড আছেও, আমরা দেখাইছে। এখন যে তারা আয় কোন সময় আয়, আমরা তো পাশাপাশি ওয়ার্ডের মানুষ, এগুলো কি আমার 8 নম্বর ওয়ার্ডর আর আমি হইলাম 7 নম্বর ওয়ার্ডর, তাই এখানেও তো আমরা সবসময় যোগাযোগ করা যায় না, আইতেও পারে না, কয় আমরা কাছে গেলে গিয়া কান্দাকাটি করে আপনারা শেষ করে দিলে। যার সাথে লেনদেন করছো তাই এই এলাকার বাসিন্দা না? যার সাথে লেনদেন করছি বা স্টাম্পের লেখাপড়া হয়েছে, লন্ডনের মানুষ, তার মামুর গরো বাইক হয়েছেন, এরারে ফাটাইছেন, তার বইনও একদিন আইসুন, বনি জামাইও আইসুন, ও বিচারক সর্বপ্রথম দিন আইসুন। তারা আইয়া হেরারে সমঝাই গেছেন যে আগামী তারিখে যে শেষ করবো আমরা এরার মাধ্যমে শেষ করেন যান, এরা লেখাজোখা দিবে। এই এলাকার মুরব্বীরা শেষ করছেন, কোন এভিডেন্স রেখে শেষ করছেন না? আমরা তো স্টাম্প লিখিত স্টাম্প আছে, স্টাম্প রাখছি, স্টাম্পও তার দস্তখত আছে, যার মাধ্যমে সমঝাই দিই তার দস্তখত আছে, 2 মেম্বারেরও দস্তখত আছে, এলাকার মই মুরব্বীর দস্তখত। এই বিচারে তারা সন্তুষ্ট হইয়া তারা স্বীকারোক্তি দিছে, মোবাইলও আমরা কাছে রেকর্ড আছে, ইজ্জত আলীর কাছে রেকর্ড আছে এগুলা। এখন পরবর্তীতে হয়রানি করার কারণ কিটা? তো এখন তো উনিয়ার মামলা শাদি করিয়া তো খামোখাজেও যাইতে পারেন না, তারা আবার পুনরায় দাবি করে যে আমরা সামানো তার হয়েছে, আমরা লন্ডন তাই টাকা পয়সা দিছেন, ওটা টাকা পয়সা দিবার লাগে, ওটাই এখন আমরা গেছে। এখন এই পক্ষ তো আমরা কাছে আর না, যদিও কোনো ত্রুটি বিচ্ছেদ থাকিয়া থাকে, আমরা অন্তত ওকে দেখলাম মনে ইজ্জত আলীরে দেখাই আনি কইলাম মনে যে তারা সামান দেশ না কেনে দিয়া শেষ করবা, তারাও তো আমরা কাছে ইয়া কইতে পারতো, আমরা কাছে কয় না। যদিও আমার 2 মেম্বার আছেন, দায়িত্বশীল মানুষ, সরকারের মানুষ, জনপ্রতিনিধি, এরার কাছেও যদি তারা যদি বিচার প্রার্থী যদি আমরা সামান্যগুণ আঁকটিছে ইজ্জত আলিয়ে দেয় না, অবশ্যই আমার 2 মেম্বার এখান দেখতাম। ইজ্জত আলী তো এখন আমরা স্যার যে আমরা শেষ করে দিলে, এখন আমার সে মামলা হয়েছে, এখন মামলা হয়ে গেছে কিন্তু আইনি প্রক্রিয়া, আমরা তো গ্রামের পাবলিক সাধারণভাবে আমরা তো কিছু করার নেই। তবে যদি তদন্তাধীন অবস্থায় আমরা খোঁজ করে আমরা সত্য যে জিনিস আছে ওই জিনিসটা কইম, এখানেও কইম, আদালতও প্রয়োজনে পড়লে আমরা সত্য জিনিস কইতাম।